হ্যাঁ, তো আজকে সকাল 9টার সময় আমি বাড়ির থেকে বেরিয়েছি অফিসের জন্য। আর অফিসে একটা প্রচুর ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তো সেগুলো সামলাতে সামলাতে আমি টোটালি ক্যামেরার মধ্যে আসতেই ভুলে গেছি। তো ক্যামেরা কিছুই করা হয়নি। সারা দিন যা করেছি জাস্ট মানে অফিসিয়াল অনেক প্রেশার ছিল। তারপরে সন্ধ্যে 5টার পরে আমি বাড়িতে আসি, প্রায় 50-60 কিলোমিটার গাড়ি চালিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড না হলেও মোটামুটি জ্বর ছিল গায়ে। তো আমি সেই 5-5:30টার দিকে এসে 6টার দিকে ঘুমিয়ে পড়ি। জাস্ট একটু শুয়েছিলাম আর জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠি এই 9:30টার দিকে, উঠে খেয়ে দিয়ে আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। কারণ দেখো, প্রত্যেক দিন আমি ডেলি ভিডিও আপলোড করি সকাল 8টার সময়। যে করেই হোক আমি যেমনভাবে পারি আমি আপলোড করি। আমি যাই পারি আমার লাইফের একটু কিছু হলেই আমি আপলোড করার চেষ্টা করি। তো আমার হঠাৎ করে শুয়ে মনে হলো যে শরীর অসুস্থতাতে কী হয়েছে, কিন্তু ভিডিও তো আপলোড করতেই হবে কালকে সকালে। আমার লাইফের রুটিন এটা একটা, এখন পার্ট তৈরি হয়ে গেছে একটা। আমি খুব ভালোই আছি এটাতে। অনেকটা লং বাইক চালিয়েছি, সেই জন্য ঠান্ডাও লেগেছিলো, আর সেই টানে একটু জ্বরও এসেছে হালকা, আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত। আর এই যে আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, আর এটা কালকেও হয়েছিল, বাট কালকে ব্যাপারটা আলাদা ছিল। ব্যাপারটা কালকে রাত্রের ভিউটা আমার দেখানোর ইচ্ছা ছিল মৌখালি ব্রিজের, তো সেটা আমি দেখিয়েছি। আর আজকে আমি পারলাম না সারাদিন ভিডিও করতে। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে জয়ের ভাই জ্বর আছে, গায়ে ঠান্ডা লেগে আছে, শরীর অসুস্থ। আজকে তেমন কিছু একটা দেখাতে পারবে না ভিডিওর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এটা সত্যি। আমি এখন কী করবো, কী দেখাবো, কোথায় যাবো? যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার বাইক, ঠিক আছে? বাইকে জাস্ট লুকটা দেখো, 1 2 3, এই দেখো নতুন বাইক, ধুলো পড়ে এই অবস্থা। তো ঝড়খালিতে গেছিলাম, আর পরপর 2 দিন আমাদের বাড়ির থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা, 2 দিন পর মানে 50 যাওয়া 50 আসা এরকম মনে করো। আর সেই রাস্তা নর্মাল না, শুধু পুরো ধুলোময় একটা রাস্তা। গাড়ির এই অবস্থা হয়েছে। এখন যাব বাড়িতে গিয়ে গাড়িটা মুছবো সুন্দর করে। আর এখন গাড়ি নিয়ে বেরোবো না কয়েকদিন, তো গাড়িটা মুছে টুছে প্যাকিং করে দেবো, এরকম একটা ব্যাপার। প্রায় 2-3 ঘন্টার উপরে আমার গাড়ি রাস্তার উপরেই ছিল। কুয়াশাটা দেখো শুধু, মানে আমার অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো, আমি জাস্ট কম্বলের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। হালকা একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম যে উঠে গিয়ে জিমে যাব, আজকে ব্লগটা কমপ্লিট করব, এরকম ভেবে জাস্ট চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়েছি ব্যাস। বাই দ্য ওয়ে, কালকে সারাটা রাত আমি ভিডিও এডিট করেছি, ভোর 4টে 4:30 অবধি। অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ করিনি। ব্যাপারটা হচ্ছে আমার এত জোরে ঘুম পাচ্ছিল মৌখালি ব্রিজ থেকে আসার পরে, জাস্ট মোবাইলটা হাতে নিই, ভিডিও এডিটিংটা চালু করার পরে ঘুমিয়ে পড়েছি। মানে এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। এবার আমার মাথার মধ্যে একটা জিনিস সবসময় চলে যে সকাল 8টার মধ্যে আমাকে ভিডিও দিতেই হবে। প্রথমে ঘুম ভাঙলো 12টা 12:30টার দিকে, তারপরে 1টা, তারপর 3টের দিকে, 4টের দিকে ঘুম ভেঙেছে। তখন আমি কন্টিনিউ মাঝে মাঝে যেই ঘুম ভাঙছি একটু করে এডিট করি, আবার ঘুমিয়ে পড়ি, আবার একটু করে এডিট করি, আবার ঘুমিয়ে পড়ি। লাস্ট মনে আছে আমার 4:30টার দিকে আমি একটুখানি ঘুম ভেঙেছিল, আর তখন আমি জাস্ট বসে পড়েছি খাটের ওপর থেকে, ঠিক আছে? আর আমি শুয়ে নেই। এবার যদি না আমি এডিট করতে পারি, অবস্থা খারাপ। এইভাবে পুরো রাতটাই না আমার ভালোভাবে ঘুম হলো না, কী হলো জানি না। আর যেহেতু সারা রাতের ওই আধা ঘুম, তারপরে আজকে প্রায় 100 কিলোমিটারের উপরে গাড়ি চালানো, আর একটু কাজের প্রেশার ছিল, সব মিলিয়ে ভাই আজকে প্রচণ্ড মানে একটা ধকল গেল শরীরের ওপর দিয়ে। সেই হিসেবে শরীরটাও খারাপ হয়েছে, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে বললাম। তাই ভিডিওটা এরকমই হলো আজকে ভিডিওটা এইটুকু। কালকে কিছু একটা ভালো হতে চলেছে। ততক্ষণের জন্যে বাই বাই। अपना क्या है, हम तो बंदे ही हम उड़ के, जहाँ मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।